বলবো যে আমি একটা রিউমার্স টাইপ, শিবির গুপ্ত না। শিবিরকে যদি মানুষ জানে বা মানুষ শিবিরকে যারা চিনে তারা এটা আসলে রিউমার্স আর কিছুই না। তো শিবির বাংলাদেশে যত ধরেন ছাত্র সংস্থা আছে, মানে যেসব সংস্থাগুলো আছে তার মধ্যে আমি বলবো যে শিবির সেরা। শিবির সব দিকে সেরা, শিবিরের সাথে অন্য কোনোটার তুলনাই হবে না। তারা অন্যান্য থেকে আরও বেশি মানে এডুকেটেড, তারপরে হাইলি এডুকেটেড বলা যায়। এদের আমি বলবো যে এদের অভিজ্ঞতা বা এদের হচ্ছে লিডারশিপ কোয়ালিটি এটা অন্যান্য সংস্থার তুলনায় অনেক বেটার। আর গিফট অনেক পেয়েছি, মানে আশার তুলনায় আরও অনেক বেশি গিফট পেয়েছি, তো অনেক ভালো লাগছে। তো শুরুতেই আমাদের হচ্ছে একটা ব্যাগ দিয়েছে, একটা ব্যাগ, আর হচ্ছে সবচেয়ে ভালো গিফট যেটা একদম অতুলনীয় একটা গিফট সেটা হচ্ছে কুরআন, একটা কুরআন দিয়েছে। আর আমাদের ডায়েরি দেওয়া হয়েছে, তারপরে স্ন্যাক্স আইটেম কিছু দেওয়া হয়েছে। গুপ্ত লেখা সংবলিত শিবিরের একটি ব্যানার এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যেটির সামনে দাঁড়িয়ে সেলফি ও ফটো সেশনের জন্য ভিড় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন ছবি নিজ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে শেয়ার করেছেন ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ঢাবি শাখা আজ নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করেছে। অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছে, কোরআন দিয়েছে, সবকিছু অনেক ভালো লেগেছে। সামনে এরকম আরো প্রোগ্রাম চাই। আর এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, এখানে আমাদের মানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের আর্থিকভাবে যদি মানে টিউশনি বা ক্যাম্পাসে কীভাবে চলতে হবে, ভালো বন্ধু বানানো বা আমাদের লক্ষ্যটাকে গোলটাকে ঠিক করা, এই মোটিভেশন মানে গাইডলাইনগুলো আমার খুব ভালো লাগছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তারা খুব সুন্দর একটা আয়োজন করেছে, আমাদেরকে 4 বছরের আগামী গাইডলাইন দিয়েছে কিভাবে কি করতে হবে। অনেক সুন্দর এবং গোছালো অনুষ্ঠান। আমি কোনো প্রোগ্রাম সহজে অ্যাটেন্ড করি না, তো বাবা বললো যে হলো যে ছাত্র শিবিরের প্রোগ্রাম, তো যাওয়া উচিত। ওরা অনেক সেফ জোন, আর মানে ভালো, সবাই ছাত্র শিবির যারা করে তারা অনেক ভালো হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখাকে ধন্যবাদ। আমাদের 25-26 সেশনের শিক্ষার্থীদের এইভাবে একটা বরণের মাধ্যমে সাদরে গ্রহণ করে নেওয়ার জন্য তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আমি তো ফার্স্ট ইয়ারে মাত্র, সাদিক কায়েম আমাকে চিনে না, আমি সাদিক কায়েমকে চিনি না, তো আমাকে কেন দাওয়াত দিবে? কিন্তু আমরা অনেক খুশি, ভাইয়া বিবাহিত। শিবির নারী বিদ্বেষী বা ওরকম কোনো কিছুই মনে হয়নি। শিবির আসলে নারীদের পক্ষে কাজ করছে। গুপ্ত বলার কোনো কিছু নেই আসলে, এত বড় একটা অনুষ্ঠান যেহেতু করতেছে এবং ওরা ধারাবাহিকভাবে 5 আগস্টের প্রত্যেক অনুষ্ঠান করতেছে, তাইলে ওদেরকে তো গুপ্ত বলা যাবে না। আর গুপ্ত হলে এত বড় অনুষ্ঠান করে কেন? যদিও এখানে সবাই লিখছে, এটা তো একটা ইয়ারকি সিস্টেম করে লিখছে আর কি। সামনে দিয়ে যখন চলে আসছিল ভাইয়া, তখন আমি অটোগ্রাফ নেওয়ার জন্য দৌড়াই গিয়েছি। আসলে আমি অত বেশি উত্তেজিত না কোনো বিষয়ে, কিন্তু আমার বান্ধবীরা আমাকে বলছে যে তুই এই বিষয়ে কেন এত উত্তেজিত? কারণ আমি ভাইকে সম্মান করি, আমাদের ভিপি, এই সম্মানের জায়গা থেকে অনেক বেশি ভালো লাগা কাজ করছে সাইনটা নিয়ে। ব্যাস, কিছু বলার নাই, এটা তার ব্যক্তিগত জীবন, অবশ্যই তার ইচ্ছা। এখন আমাদের তো কিছু বলা থাকতেই পারে না, কিন্তু আমরা অনেক খুশি ভাইয়া বিবাহিত। গুপ্তটা বলা হয়, আসলে কি এরকম কিছু আছে কিনা প্রমাণ না পেয়ে তো শুধু গুজব ছড়া লাভ নাই। খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল বিশ্ববিদ্যালয় লাইফে। হচ্ছে আমরা তো স্পেশাল মানে লাস্টের দিকে সাবজেক্ট পেয়েছি, আমাদের এটা ফার্স্ট প্রোগ্রাম ছিল। অ্যান্ড এত বড় প্রোগ্রাম, এত সুন্দর আয়োজন, মানে কথাবার্তা, দিক নির্দেশনা সব মিলে আমার কাছে খুব ভালো লেগেছে অনেক। সাদিক ভাইয়া প্রধান অতিথি ছিলেন, উনি অনেক ভালো কথা বলেছেন। মানে কথাগুলো প্রত্যেকটা লাইফ নিয়ে ছিল, আমাদের স্টুডেন্টের মানে বাস্তবিক জীবন নিয়ে ছিল। এটা হলো আসল কথা। রাজনৈতিক বা হচ্ছে অন্যান্য আলোচনার থেকে আমাদের পড়াশোনার ব্যাপারে বা আমাদের লাইফের ব্যাপারে তারা যে দিক নির্দেশনাগুলো দিয়েছে, এই দিক থেকে বেস্ট ছিল। আমি দেখলাম কি যেন লিখছিলেন, কি লিখলেন? সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া আমার বাবা নেই, তো আমি ঢাবিতে যে চান্স পেয়েছি এটাতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আব্বুকে অনেক মিস করতেছি আজকের দিনে, ওটাই লিখলাম যে আব্বুকে আজকে অনেক মিস করতেছি, যে তার স্বপ্ন পূরণ করতে পারতেছি। আমি মূলত আমার ফ্যামিলির বড় মেয়ে, যে আমি একাই চলতে শিখেছি, যে মানুষটা আমার হাত ধরে আমাকে চলতে শিখিয়েছে। অথচ আজকে আমি ঢাকায় এসেছি, একাই চলাফেরা করতেছি আব্বুকে ছাড়াই। তো এটাই। ইসলামী ছাত্র শিবিরের এই নবীনবরণ অনুষ্ঠান কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, অনেক ভালো প্রোগ্রাম ছিল, আমি অনেক এনজয় করেছি। সাদিক ভাইয়ের অনেক নাম শুনেছি, অনেক দেখেছি, তো আজকে ওনাকে সামনাসামনি দেখলাম, অনেক ভালো লেগেছে। কি কি গিফট পেয়েছেন এখান থেকে? চাবির রিং পেয়েছি, ব্যাগ পেয়েছি, নোটবুক পেয়েছি, এগুলো অনেক ভালো লেগেছে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে শিশির মনি স্যারের সঙ্গে দেখা হয়েছে, অনেক ভালো লেগেছে। শিবিরের কোন বিষয়টি আপনাকে ভালো লাগছে? মূলত তাদের হচ্ছে ইসলামিক মাইন্ডে আর নৈতিকতা, এটা আমার অনেক ভালো লাগে। সামাজিক প্রচার মাধ্যমে এমনভাবে ছড়িয়ে গেছে যে এই শব্দটার সাথে আমাদেরকে জড়িয়ে ফেলা হয়েছে। আসলে আমি জানি না এটার কোনো ব্যাখ্যা আছে কিনা। গুপ্ত
সম্ভবত এটা অন্য কোনো দলের অন্য কোনো সদস্য হয়তো সর্বপ্রথম ইউজ করছিল। তা আমি জানি না তার কাছে এমন কোনো ব্যাখ্যা আছে কিনা যে ছাত্র শিবিরের সাথে এই শব্দটা আসলে যাচ্ছে কিনা, গুপ্ত শব্দটা। কেননা আমি যতদূর দেখতেছি তাদের সব কিছুই খোলামেলা, কিন্তু গুপ্ত বিষয়টা আসছে কোত্থেকে এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। তো যদি কেউ এমন ব্যাখ্যা দিতে পারে তাহলে আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং স্বাগতম তাকে, নতুন কিছু সৃষ্টি করছে সে। আরে দাঁড়া, ছবি তুলতেছি, দাঁড়া। এই যে সবাই একসাথে, কি এনে কি আছে? তোমরা জেনে নিশ্চয় আনন্দিত হবা, তোমাদের জন্য আমরা 2841 কোটি টাকা একটা প্রকল্প বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ওই সময় যারা ছাত্র নেতৃত্ব ছিল, ছাত্র সংগঠন, আমরা সবাই মিলে এই প্রকল্প নিয়ে এসেছিলাম। 2841 কোটি টাকার এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না থেকে আজকে আমরা ডাকসুর 15 জন সদস্য, বিপিজিএসএ যেসব 15 জন সদস্য চায়না যাচ্ছি, চায়না থেকে আবার ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণের জন্য ইতিমধ্যে তার অনুমোদন দিয়ে দিয়েছে এবং আমরা জায়গাও সিলেক্ট করে দিয়ে ফেলেছি। খুব দ্রুত ওনারা কথা দিয়েছে 8 মাসের মধ্যে হল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। তো এই যে 2841 কোটি টাকার প্রকল্পের আওতায় আরও অনেক কিছু আছে। আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, সেটা একটা বহুতল ভবন হবে। আমাদের সেন্ট্রাল যে মসজিদ আছে সেটা একটা কমপ্লেক্স হবে। আমাদের যে মেডিকেল সেন্টার, এর বাইরে হচ্ছে একাডেমিক যে প্লেসগুলো আছে সেগুলোর আধুনিকায়ন হবে। অনেকগুলো প্রকল্প আছে, সেগুলো আমরা অন্য সময় বলবো। এখন এই প্রকল্পের কাজ যেন দ্রুত শুরু হয় সেটার জন্য তোমাদের সহযোগিতা আমাদের লাগবে। তোমরা কি আমাদের সাথে থাকবা? ইতিমধ্যে প্রকল্পের টাকা চলে এসেছে। প্রকল্পের কাজ শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বিভিন্নভাবে রিভিউ, তারা এটাকে দেরি করতে চাচ্ছে। যেই সংকটটা সবার আগে দূর করা দরকার সেই সংকটটা তারা দূর না করে তারা যেটা হয় ওই যে বিভিন্ন ধরনের লাল ফিতার দূরত্বের মধ্যে তারা এটাকে ফেলে দিছে। তো তারা চায়, আমার কাছে মনে হচ্ছে, আবার সেই পিছনের রাজনীতির দিকে ফিরে যাওয়া। তারা এই আবাসন সংকটটাকে কৃত্রিমভাবে রেখে দিয়ে আবার আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে দাসের মতো করে পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে গিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা। সুতরাং আমরা বেঁচে থাকতে তা হইতে দিব না ইনশাআল্লাহ। তোমরা যদি আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ আমরা এই মেয়াদের মধ্যে এই হল নির্মাণগুলোর কাজগুলোর শুরু করে দেবো ইনশাআল্লাহ, তোমাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে অগ্রগতির জন্য জানতে গিয়েছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে তারা রিভিউ করতে দিয়েছে এবং তারা দ্রুত শুরু করবে। কিন্তু কত দ্রুত সেটা তো আমরা এখন আস্থা রাখতে পারছি না। কারণ তোমরা জানো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে আমরা প্রায় 3.5 কোটি টাকার কাজ করেছি। যখন আমরা কাজ করতে যাচ্ছিলাম, এই মসজিদ 65 বছরে এই মসজিদে কোনো সংস্কার হয় নাই। তা আমরা প্রথমে বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আপনারা এই মসজিদে একটা সংস্কার করে দেন। আমাদের ওখানে বোনদের জন্য, নারীদের জন্য ছোট্ট একটা জায়গা ছিল, ওই জায়গায়ও নামাজ পড়ার মতো খুবই ময়লা স্যাঁতস্যাঁতে অবস্থা। তো তারা বললো আমাদের কাছে ফান্ড নেই। তো ফান্ড যখন নেই, ঠিক আছে, আমরা বললাম ঠিক আছে তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি। আমরা আমাদের অ্যালুমনাইয়ের মাধ্যমে চেষ্টা করলাম, 3.5 কোটি টাকার ফান্ড নিয়ে আসলাম, কাজ করলাম। সেন্ট্রাল মসজিদের আপৎকালীন যে সংস্কারগুলো দরকার সেটা হইলো, মসজিদে মধ্যে এসি স্থাপন করলাম, নারী আমাদের বোনদের জন্য নামাজের যে জায়গা সেটাকে আমরা বড় করলাম। এই এসি স্থাপন করার পরে আজকে প্রায় 2.5 মাস হচ্ছে, এখন পর্যন্ত আমরা এসিতে ইলেকট্রিসিটি কানেক্ট করতে পারি নাই। ইলেকট্রিসিটি কানেক্ট করার কথা ছিল, তখন কিন্তু বলেছিল 1 মাসের মধ্যে আমরা তোমাদেরকে ইলেকট্রিসিটি কানেক্ট করে দেবো। কিন্তু এখন প্রায় 2.5 মাস হয়ে গেল, তারা এখন পর্যন্ত এই আমাদের সিটগুলো, আমাদের এসিগুলোতে ইলেকট্রিসিটি তারা কানেক্ট করে দেয় নাই। তো এখন সর্বশেষ মাননীয় উপাচার্য মহোদয় আমাদেরকে বলেছেন এই মাসের মধ্যেই এসি স্থাপনের কাজ শুরু হবে। ইতিমধ্যে সাব স্টেশন স্থাপন করা হয়েছে। আমরা আশা রাখতে চাই এই মাসের মধ্যে ইনশাল্লাহ এসি স্থাপন হবে এবং মুসল্লিরা সুন্দরভাবে গিয়ে মসজিদে নামাজ পড়তে পারবে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাসে অনাবাসী শিক্ষার্থীদের জন্য সান্ধ্যকালীন বাস এবং শনিবারের বাস সার্ভিস চালু হয় না কখনো। আমরা সেটা দায়িত্ব নিয়ে, আমরা কিন্তু ইশতেহারে এটা বলি নাই, ইশতেহারের বাইরে এটা কাজ, সেটা আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি। আমরা যখন প্রশাসনকে বলেছি, প্রশাসন বলতেছে আমাদের কাছে ফান্ড নাই, তখন আমরা নিজেরা ইউজিসিতে গেলাম। ইউজিসিতে গিয়ে 4.5 কোটি টাকার ফান্ড আমরা নিয়ে আসছি। ছাত্রী এবং ছাত্রদের জন্য যারা অনাবাসী শিক্ষার্থীরা আছে তারা যেন সুন্দর করে আসতে পারে, তাদের জন্য শনিবারের বাস সার্ভিস এবং হলো সান্ধ্যকালীন বাস সার্ভিস ইতিমধ্যে শুরু হয়েছে এবং কুমিল্লা পর্যন্ত ইতিমধ্যে বাস সার্ভিস চালু হয়েছে। আরও কিছু জেলায় আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ, তোমাদের সাথে বসে তোমাদের পরামর্শের আলোকে সেটাও আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। এবং আরেকটি জিনিস জেনে এখানে আমার ভালো লাগছে, এখানে অনেক বোনেরা এসেছে, নারী শিক্ষার্থীরা এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 104 বছর ইতিহাসে নারীদের জন্য কোনো জিমনেশিয়াম হয় নাই। আমরা তোমাদের জন্য প্রায় 70 লক্ষ টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডের মধ্যে তোমাদের জন্য আমরা নারীদের জন্য জিমনেশিয়াম স্থাপন করেছি। জিমনেশিয়ামের কাজ শেষ, আশা করছি তোমরা যাবা
এবং ছাত্রদের জন্য তোমাদের জন্য যে জিমনেশিয়াম আছে সেটাকে আমরা আধুনিকায়ন করার জন্য কাজ করছি। সেন্ট্রাল ফিল্ডের আমূল পরিবর্তন করার জন্য আমরা 2 কোটি টাকার একটা বাজেট নিয়ে এসেছি, টাকা নিয়ে এসেছি, চেক সব আছে, কিন্তু প্রশাসনের যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই কাজগুলো আমাদের যেভাবে অগ্রগতি হওয়া দরকার সে অগ্রগতি আমাদেরকে হতে দেয় নাই। এর বাইরে আমাদের ছাত্রীবন্ধুদের জন্য মাতৃত্বকালীন ছুটি, সেটা দীর্ঘদিনের দাবি ছিল, সেই মাতৃত্বকালীন ছুটি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে, কার্যকর হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এবারে শিবির যে নিরাপদ ক্যাম্পাস তৈরি করেছে এরকম কেউ করতে পারেনি। আমরা এর আগে দেখেছি যে ক্যাম্পাসে ধর্ষণের সেঞ্চুরি করা হতো, সেঞ্চুরি করার পরে আবার মিষ্টি বিতরণ করা হতো, এবং ক্যাম্পাস ঘুরে দেখতে আসলে নবদম্পতি বিবাহিতরা যদি ক্যাম্পাস ঘুরে দেখতে আসে তাহলে দেখা যায় যে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে, এরকম ঘটনা কিন্তু ক্যাম্পাসে ঘটেছে। আর শিবির এবার নির্বাচিত হওয়ার পরে এমন একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করেছে যা বাংলাদেশের ইতিহাসে, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কেউ দেখাতে পারেনি। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবং শিবির 2841 কোটি টাকা ফান্ড নিয়ে এসেছে। বিশ্ববিদ্যালয়ের কাছে বললে তারা বলে আমাদের কাছে টাকা নেই, এবং তারা যে ফান্ড নিয়ে আসবে সেই মুরুদও তাদের কাছে নেই। সাদিক কায়েম একজন ছাত্র হয়ে 2841 কোটি টাকার ফান্ড নিয়ে এসেছে। এখন এই ফান্ডের টাকা কিভাবে নয়ছয় করা যায়, এই কারণে ভালো একজন নিরপেক্ষ ভিসি নিয়াজ স্যারকে তারা বদলি করে দিয়ে লাগারে লাগা ধান লাগা ভিসিকে বসাইছে। এখন এই ভিসি নয়ছয় করতেছে, মানে ফান্ড নিয়ে আসছে এত কষ্ট করে সাদিক কায়েমেরা, অথচ সেই টাকা অনুমোদনই দিচ্ছে না। তার মানে এটা মেরে খাবে। আর অন্যান্য ছাত্র সংগঠনের কথা বলাই যাবে না। অন্যান্য ছাত্র সংগঠন তারা গাড়ির পিছনে দৌড়ায়, আর সাদিক কায়েমেরা কি করতেছে দেখেন, তারা চীন সফরে গেছে এবং চীনের শহরগুলো ঘুরে দেখতেছে। আর যদি বলা হয় যে ছাত্র দলের নেতাকর্মীরা এরকম এত টাকা ফান্ড নিয়ে আসতে পারবে, জীবনও দেবে না তাদেরকে। আরে ভাই, এরা তো ইংলিশে কথাই বলতে পারে না, এরা যদি কোনো বিদেশি প্রতিনিধির সাথে কথা বলে দুভাষী লাগে, আর সাদিক কায়েমদের দুভাষী লাগে না। Every clash, every announcement, every political news is started from here. Every movement, even the war of 1971, the last July uprising, every single event is started from here. Is the main center place of the Bangladesh politics. So when you come back, let's try into this press conference and we'll share our experience. Yeah. And we will find the Not only Chinese. we will show in I request to use some coconut. Okay. We will take. Yes. আর তাদেরকে ফান্ড দেবে, তা চাঁদাবাজি করে কুল পায় না, ফান্ড আনবে কোত্থেকে? তো দর্শক, এই হলো ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর, এত নিরাপদ ক্যাম্পাস কেউ উপহার দিতে পারেনি, যেটা বর্তমান সময় চলতেছে। এবং সামনেতেও ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে ছাত্র শিবিরেরই দখলে থাকবে। তারা যে কোনো প্রতিনিধি দেখ, সাদিক কায়েম হোক বা অন্য কাকু দিলেও তারা জিতে যাবে, যেটা ভিডিওর শুরুতে আপনারা শিক্ষার্থীদের মুখে শুনলেন। আপনারা তো অন্যান্য অনেক ছাত্র সংগঠন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, তাদের প্রশংসা শুনেছেন এরকম সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে। তো শিবির তো ইচ্ছা করলে যে নবীন বরণ অনুষ্ঠান করছে, এখানে তো তাদের নিজের দলের গুণগান গাইতে পারত। শিবির কি তা করেছে? সাধারণ শিক্ষার্থীরা তা বলেছে? না, কোনো রাজনৈতিক আলোচনা নয়। শিবির এটাই শিবির। শিবিরের বিরোধিতা করলে আপনি পিছনে লেগে থাকলে পিছনে পড়ে থাকবেন। ওই আবিদ কয়েকদিন আগে বলেছিল না যে শিবিরকে ঢাবির শিক্ষার্থীরা অভিশাপ দেয়, সে হ্যান ত্যান। যেখানে তার নাম ছিল ভিপি সাদিক, এখন তার নাম গুজব সাদিক। স্টুডেন্টরা বলছে এটাই আল্লাহর বিচার। গোটা জাতি এদেরকে এখন ধিক্কার দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট এদের বিচার চাচ্ছে। আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার। আল্লাহর মাঠ দুনিয়ার বাইর বলে একটা কথা আছে। শিবির যা করেছে 5 আগস্টের পরে রাজনীতির দখলদারিত্ব করতে গিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতির ঐক্য যেভাবে নষ্ট করেছে, অসংখ্য অগণিত মানুষের বেঁচে থাকাটাকে মানে এরা দুর্বিষহ করে তুলেছিল। তো গতকালকে যে মহান সৃষ্টিকর্তা আমাদের হাতে যে ডকুমেন্ট এনে দিয়েছে, গোটা জাতি এদেরকে এখন ধিক্কার দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট এদের বিচার চাচ্ছে। যেখানে তার নাম ছিল ভিপি সাদিক, এখন তার নাম গুজব সাদিক। স্টুডেন্টরা বলছে এটাই আল্লাহর বিচার। তো শিবিরকে অভিশাপ দিচ্ছে না সাদিক কায়েমের জন্য পাগল, তাদের জন্য দোয়া করতেছে, সেটা আমরা দেখতেছি। তো আপনারা শিবিরের পিছনে পড়ে আছেন, আপনারা পিছনে পড়ে থাকবেন, সামনে যেতে পারবেন না।
যখন একটা মানুষের সবসময় আপনারা বিরোধিতা করবেন, একটা দলের বিরোধিতা করবেন, তখন আপনাদের বিরোধিতা করতে করতে দিন কেটে যাবে, সময় পার হয়ে যাবে, আপনারা সামনে এগোতে পারবেন না। আর শিবিরের বিরোধিতা করে আপনারা কি করবেন? আপনারা যে একযোগে গুপ্ত ট্যাগ দেওয়া শুরু করেছেন, এখন এই গুপ্তকে টলের বিষয়ে পরিণত করেছে। এখন সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত গুপ্ত করে সেলফি তুলতেছে, এটাই শিবির। তো দর্শক, সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।